আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাইয়েরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা আশা করি ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। আমার বাস্তব একটা অভিজ্ঞতা নিয়ে আজকে কথা বলতে চাই। বর্তমানে আমরা লক্ষ্য করছি যে কওমি ঘরানার যে মাদ্রাসাগুলা, বিশেষ করে নুরানি মাদ্রাসা, হেফজখানা, এই দুইটা বিভাগের কথাই বলছি। ধরেন নুরানি এবং হেফজখানার শিক্ষকরা, তারপরে আরেকটা বিষয় যোগ করা যায়, সেটা হলো মসজিদের ইমাম যারা আছে তাদের ব্যাপারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ইমামরা দীর্ঘদিন যাবৎ মসজিদে ইমামতি করেছেন, তারপরে মাদ্রাসা শিক্ষকতা করছেন, কেউ হেফজখানার শিক্ষক, কেউ নুরানির শিক্ষক, এরা এখন দেখছি শিক্ষকতা বাদ দিয়ে, মসজিদের ইমামতি বাদ দিয়ে এরা ব্যবসা বাণিজ্যের ভিতরে মনোযোগী হচ্ছেন। কেউ অনলাইনে ব্যবসা করছেন, আবার কেউ অন্য অন্য ব্যবসা খুঁজে নিচ্ছেন। এটা কেন হচ্ছে? কেন নুরানি মাদ্রাসার এখন শিক্ষক পাওয়া যায় না? কেন মসজিদের জন্য ভালো আলেম পাওয়া যায় না? এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আশা করি প্রত্যেকে গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। আমার কাছে যেটা বাস্তবতা মনে হয়, নুরানি মাদ্রাসার শিক্ষক এবং হাফজখানার শিক্ষক যারা, এদের ছুটি ছাটা নাই বললেই চলে। ঠিকমতো এরা সপ্তাহে ছুটি পায় না। তারপরে মাসে একদিন ছুটি দেয় অনেকে, আবার অনেকে 2 দিন ছুটি দেয়। বৃহস্পতিবারে ছুটি দেয়, বৃহস্পতিবার, শুক্রবার, আবার শনিবারের সকালে মাদ্রাসায় চলে আসার আগে। আবার মনে করেন অনেক জায়গায় একদিন ছুটি দেয় মাসে। মনে করেন বৃহস্পতিবার দিন তাও হাফ টাইম ক্লাস শেষ করে যায়, আবার শুক্রবার দিন আসরের পরেই মাদ্রাসায় চলে আসা লাগে। এখন এই যে মাদ্রাসার শিক্ষক যারা, এদের তো পরিবার আছে, বাজারঘাট করা লাগে, পরিবারকে সময় দেওয়া লাগে। তারপরে মনে করেন আপনার আত্মীয় স্বজন একটু অসুস্থ হইলে এদেরকে ছুটি দেয় না। তারপরে নিজের পরিবারের কেউ অসুস্থ হইলে ছুটি দেয় না। এখন বিষয়টা হলো, এটা হলো একটা কারণ। কওমি মাদ্রাসার আলেমরা এখন ব্যবসার দিকে মনোযোগী হওয়ার ছুটি পায় না। এক কথায় ছুটি পায় না, তাদের স্বাধীনতা বোধ বলতে কিছু নেই। 2 নম্বর যে কারণটা, সেটা হলো তাদেরকে ঠুনকো কোনো বিষয় নিয়ে দেখবেন গার্ডিয়ানের সামনে মোহতামিম সাহেব অপমান করেন, অপমানজনক কথা বলেন। আর মোহতামিম সাহেব যখন গার্ডিয়ানের সামনে, এলাকার মুসল্লিদের সামনে, এলাকাবাসীর সামনে যখন শিক্ষকদেরকে ছোট করে কথা বলেন, তখন ওই এলাকার মানুষগুলো তারাও শিক্ষকদেরকে ছোট করে কথা বলেন, আর সেই তার প্রাপ্য সম্মানটা সে আর পায় না তাদের কাছে। এজন্য তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে, দিনের খেদমত ছেড়ে দিয়ে তারা ব্যবসায় মনোনিবেশ হচ্ছেন বলে আমার কাছে এটা 2 নাম্বার কারণ মনে হচ্ছে। 3 নাম্বার যে কারণটি, সেটা হলো বেতন। ঠিকমতো কারো বেতন 5,000 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরেই নুরানি এবং হেফজখানার শিক্ষকদের বেতন। এই যে 5 থেকে 10,000 টাকা বেতন পায়, এই বেতন দিয়ে কিভাবে সে গ্যাস বিল দিবে, কারেন্ট বিল দিবে, বাজারঘাট করবে, না চাউল কিনবে, না পরিবারের ওষুধ কিনবে। ঠিকমতো তার এই যে টাকা সে মাদ্রাসার হাদিয়া হিসাবে পায়, এটা দিয়ে সে কিছুই করতে পারে না। ওই যে মানে ইয়ের মতো, কি বলে, ওই অর্ধেক কম্বল গায়ে দেওয়ার মতো। কম্বল যদি ছোট হয় বা অর্ধেক হয়, তাহলে পা ঢাকলে তো মাথা ঢাকে না, মাথা ঢাকলে তো পা ঢাকে না। এ হলো মানে হেফজখানা এবং নুরানি শিক্ষকদের অবস্থান। যার কারণে এখন এই অল্প বেতনে তারা চাকরি করার কারণে ঠিকমতো পরিবারের কাছে তারা প্রাপ্য সম্মানটুকু পায় না। আর পরিবারের চাহিদা পূরণ তো দূরের কথা, তারা যতটুকু না হইলেই না, এতটুকু ব্যয়ভার মেটাতেও তারা মানে অক্ষম হয়ে যাচ্ছে। আর এরপরে পাশাপাশি বেতন 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত অনেক শিক্ষকের বেতন বাকি আছে, এরকম মাদ্রাসাও আমার জানা মতে আছে। তাহলে এই এত সমস্যা যদি একজন মানুষের হয়, একজন আলেম যদি এতগুলা সমস্যা ফেস করতে হয়, তখন এই মানুষটা কি করবে? 1 নম্বরে তার স্বাধীনতা নাই,
তার পরিবার আছে, স্ত্রী পরিজন আছে, অথচ তাকে একদিন সপ্তাহে ছুটি দেওয়া হয় না ঠিক মতো। তারপরে আপনার পরিবার নিয়ে যদি মাদ্রাসার আশেপাশে থাকতে চায়, অনেক মুহতামিম তো এমনও আছেন যে এই বেতনটুকু ধরেন এমনিতেই কয় টাকা বেতন, তারপরেও এই বেতনের ভিতরও আবার বেতন কমিয়ে দেয় যে আপনার পরিবার নিয়ে যদি মাদ্রাসার আশেপাশে থাকেন তাহলে বেতন কমিয়ে দেবে। কেন কমিয়ে দিবেন? কারণ আপনি তো আবাসিক শিক্ষক, মাদ্রাসায় থাকতেন, এখন মাদ্রাসায় থাকবেন না, যেহেতু আপনি বাড়িতে থাকবেন, তাহলে তো আপনি এই বেতনটা আর পাচ্ছেন না। এইভাবে মানুষকে এইভাবে এই নুরানি এবং হেফজখানার শিক্ষকদেরকে আমার মনে হয় ব্ল্যাকমেইল করা হয়। এই যে সমস্যাগুলা, তার ব্যক্তি স্বাধীনতা নাই বললেই চলে, তাকে ছুটি ছাটা দেয় না, তারপরে আপনার মনে করেন ঠিক মতো বেতন দেয় না, তারপরে ঠুনকো বিষয় নিয়ে মাদ্রাসা শিক্ষকদেরকে অপমানিত করা, লাঞ্ছিত করা, সাধারণ মানুষের কাছে তাদেরকে ছোট করে কথা বলা, এই সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলোর ঘাটতি থাকার কারণেই আজকে কওমি এবং হেফজখানা এবং মসজিদের ইমাম সাহেব যারা আছে তারা আজকে এই খেদমতের জায়গা থেকে সরে গিয়ে তারা এখন মোটামুটি ব্যবসার দিকে মনোনিবেশ করছেন। সেই জন্য আমি এই সমস্ত মাদ্রাসার মুহতামিম যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে, মসজিদের কর্তৃপক্ষ যারা আছে, কমিটির লোক যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অচিরেই মনে করেন এই সমস্ত আলেমদেরকে যোগ্য সম্মান করতে শিখুন, যোগ্য হাদিয়া দিতে শিখুন, হাদিয়া দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় একটা সময় দেখবেন ভালো কোনো আলেম আপনারা মসজিদে ইমাম হিসাবে পাবেন না, ভালো কোনো আলেম আপনারা মাদ্রাসার শিক্ষক হিসাবে পাবেন না। এটা হলো বাস্তব কথা। এই জন্য আমি মনে করি যার যেই জায়গায় সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে ধরা খাইলো, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন হই, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এই নুরানি মাদ্রাসা, হেফজখানা এবং মসজিদের ইমামতি, এই জায়গাগুলা সুন্দরভাবে আবারও আমরা আলেম যারা আছে তারা ঠিকঠাক মতো খেদমত করতে পারবে, আর তাদের মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। আপনি তার পিছনে নামাজ পড়ছেন অথচ তাকে কষ্ট দিচ্ছেন, আপনি তার কাছে আপনার সন্তানকে মানুষ করছেন অথচ আপনি তাকে কষ্ট দিচ্ছেন, এটা আসলেই কাম্য নয়। আর আমি মনে করি এই জায়গাগুলা যাদের যে সমস্যা, এই সমস্যাগুলা রিমুভ করে যদি দেন, আমরা যদি মোটামুটি সচেতন হই, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।